আসসালামু আলাইকুম। এরকম কর্মকাণ্ডকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার পররাষ্ট্র দপ্তরকে কি বলে অভিহিত করব তা আমি খুঁজে পাচ্ছি না। এটা কি তাদের অপরিপক্কতা, নাকি এটা তাদের নির্বোধ কর্মকাণ্ড? যেটাই হোক না কেন, তারা এরকম কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে যাচ্ছে। হয়তোবা তাদের এই স্টেটমেন্ট বাংলাদেশের জন্য সামনে একটি বড় ধাক্কা হতে পারে। আসলে তারা কেন বারবার এরকম অপরিপক্কতা আর এরকম নির্বোধের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে? কি সেই তাদের এই কার্যক্রম? কেনই বা এটা বলছি? সেটা হচ্ছে, গত 20 আগস্ট বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে একটি প্রেস স্টেটমেন্ট দিয়েছেন ভারতের উদ্দেশ্যে। সেই প্রেস স্টেটমেন্টে তারা বলেছেন, ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করছেন। তারা ভারতের মাটিতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের পটভূমি তৈরি করছে। মানবতা বিরোধী গুরুতর অপরাধের কারণে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলায় পলাতক দলের অনেক সিনিয়র নেতা এখন ভারতীয় ভূখণ্ডে রয়েছেন। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের ভারতের মাটিতে আইনত ও অবৈধভাবে অবস্থানের মাধ্যমে অফিস স্থাপন সহ যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবস্থা। এই ঘটনা পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে ভারতের সাথে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ঝুঁকিও তৈরি করে এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের উপর গুরুতর প্রভাব ফেলে। এটি বাংলাদেশের জনসাধারণের অনুভূতিকে উস্কে দিতে পারে, যা দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরও উন্নত করার জন্য দুই দেশের চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। তাই বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, ভারতের মাটিতে থাকা কোনো বাংলাদেশি নাগরিক যাতে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ না করে তা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে ভারত এই ধরনের কোনো কার্যকলাপের অনুমতি না দেয়, সমর্থন না করে। ভারতের মাটিতে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। আপনারা এই যে প্রেস স্টেটমেন্টটি দিলেন, আপনারা কি বুঝে, কি জেনে দিলেন, কেন দিলেন? আপনারা কোনো ইনভেস্টিগেশন করেছেন? আপনাদের কাছে কংক্রিট কোনো এভিডেন্স আছে যে ভারতের মাটিতে বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে অফিস করেছে? আপনারা একটি রাষ্ট্র, একটি দেশ, আরেকটি রাষ্ট্র এবং আরেকটি দেশকে যখন এরকম বিবৃতি দিবেন, মন গড়া দিয়ে দিলে হয়ে গেল? এতে আপনার দেশ কি পরিমাণ বিপদে পড়তে পারে, আপনারা বিপদে ফেলতে পারে আপনি কি জানেন? আপনারা জানেন, গত 8 আগস্টে বিবিসি তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেইখানে তারা কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে, এরকম শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে তারা বলেছিল, ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না। তবে তাদের অনেকে মাত্র 1 বছর আগেও বাংলাদেশের সবথেকে ক্ষমতাশীল রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে অন্যতম ছিলেন। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যস্তরের নেতা। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিকে যাতায়াত করেন কয়েক মাস ধরে, সেখানে দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মানে এই একটা সংবাদ মাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করেই কি আপনারা এরকম একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিলেন একটি দেশের কাছে? এটা অপরিপক্কতা আর নির্বোধতা ছাড়া আর কি? ওনারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আছেন, তারা একসাথে হবেন, দেখা করবেন, কথা বলবেন, এটাই স্বাভাবিক। এর বিপরীতে ভারত পাল্টা বিবৃতি দিয়েছে, তার জবাব দিয়েছে। ভারত বলেছে, ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতের আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়। সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রেস বিবৃতিটি তাই সম্পূর্ণভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ভুল বিষয় নিয়ে ব্যাখ্যা করা হয়েছে বা ভুল জায়গায় বিবৃতিটি দেওয়া হয়েছে। ভারত তার প্রত্যাশা
পুনর্ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু, অন্তর্বর্তীমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। মানে কি ভারত বলছে কি? ভারত কি বলছে যে বাংলাদেশের দল আমার দেশে এরকম করে আছে? তারা বলছে এরকম কিছুই তাদের নজরে নাই, তারা অবগত না, বরং তারা বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, অন্তর্বর্তীমূলক নির্বাচন চেয়েছেন যত দ্রুত সম্ভব। এখন এই যে আপনারা এভিডেন্স ছাড়া, যার কোনো এভিডেন্স আপনারা দেখাতে পারবেন না, সেরকম একটি বিবৃতি দিলেন, এতে কি ভারতের সুবিধা হয়নি? আপনারা নিজেরাই তো ভারতকে সুবিধা করে দিচ্ছেন, একের পর এক ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া আপনারা রাস্তা তৈরি করে দিচ্ছেন। জানি না এরকম কর্মকাণ্ড করতে থাকলে বাংলাদেশের উপর কি কি বিপদ সামনে অবধারিত, কি কি বিপদসমূহ নেমে আসতে পারে। অবশ্যই সকল কর্মকর্তা এবং নীতি নির্ধারকদের বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিশ্চয়ই তারা তা করবেন। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।